এই একটা একটা হলো যে আপনারা এই যে ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত প্রচুর রাশ থাকে, জনগণ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। আবার ঈদ যখন শেষ হয়ে যাবে তার 2-3 দিন পর থেকে কিন্তু আবার কিন্তু দুর্গামুখী কিন্তু হবে, এবং পুরো সময়টাই আমাদের বিনাক্ষী ব্যাটালিয়নের পক্ষ থেকে আমাদের যে তখন খুব জোরদার টহল থাকবে। আমরা যেটা দেখতে পাই যে ঈদের সময় মলম পার্টি এবং কলকাতা পার্টি যারা থাকে এরকম তৎপরতা থাকে, এবং যারা গ্রামে যেতে চায় অনেকে আছেন রিক্সা চালক বা বিভিন্ন কাজ করে গ্রামে যায়, তাদেরকে মলম পার্টি খপ্পর করে তারা সব কিছু হারিয়ে ফেলে। এই সমস্ত বিষয় মোকাবেলা করার জন্য আপনারা যাত্রাবাড়ি এই সায়দাবাদ এলাকায় কিন্তু সিসি ক্যামেরা মনিটরিং সিস্টেম চালু করছেন। আচ্ছা, আপনারা তো জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পরিমাণ ক্ষমতা, আমাদের সংখ্যা কিন্তু অনেক কম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আপনারা জানেন যে ঢাকা মহানগরের অনেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় কিন্তু আছে। তারপরে আমাদের যাদের বাসাবাড়ি আছে তাদেরও কিন্তু কিছু সিসি ক্যামেরা আছে, অনেক অফিস আছে তাদেরও সিসি ক্যামেরা আছে। আমাদের পক্ষ থেকে আলাদাভাবে পুরো ঢাকা শহর আসলে সিসি ক্যামেরার আওতায় আনা কিন্তু সম্ভব না। বাট আমরা যেটা করি যে কোনো একটা ঘটনা ঘটলে সেটা হলো আশেপাশে যে সব সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা আমরা অ্যানালাইসিস করি, কিন্তু আমাদের সিপিসিগুলো যেখানে আছে ওইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, ওইখান থেকে রাস্তায় সব কিছু মনিটর হয়। আর আপনি যেটা বলছেন যে সেটা আমরা যেটা কাভার করি প্রতিদিন কিন্তু আমাদের চেকপোস্ট করছে। আমরা চেকপোস্টের সন্দেহভাজন কোনো ছিনতাইকারী, কোনো টাকা, কোনো দুষ্কৃতকারী থাকলে তারা কিন্তু সাথে সাথে কিন্তু গ্রেফতার করছে। আর তাছাড়া আপনারা যে মলম পার্টির কথা বললেন, আমাদের কিন্তু টিম সবসময় এই বাস স্ট্যান্ডগুলোতে আমাদের কিন্তু টহল থাকবে। তাছাড়া আপনার যে বাজার বিপণী বিতান যেগুলো আছে ওইখানেও কিন্তু আমাদের টহল টিম থাকবে। আর টহল টিম যেটা আপনারা ইউনিফর্মে থাকবে আপনারা দেখতে পাবেন, বাট আমাদের যে সিভিল টিম আছে সেই সিভিল টিম কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন না। এই সিভিল টিম কিন্তু তারা আইডেন্টিফাই করবে যে কোথাও কোনো মলম পার্টি আছে কিনা। এবং আমাদের এই তৎপরতার কারণেই আপনি পুরো রমজান মাস দেখেন আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। খুব বড় ধরনের কোনো কিছু কিন্তু ঘটেনি। আচ্ছা, একটু জানতে চাই, আরো 2 দিন আগে থেকেই কিন্তু রাজধানী